বন্ধুরা সন্ধ্যা তো হয়েই গেছে। উনুনে ভাত বসাবে, গ্যাসে তো রান্না করে না, ভাত তো উনানেই বসায়। তো প্রত্যেক বছর পূজার ভাত প্রথমে হয়, এবছর তো পূজার ভাত হচ্ছে না। তাড়াতাড়ি শুরু হবে বলেছিল, তবু 7টা বাজছে, 6টা 40 তো আমি ঘুম থেকে উঠেছি। তো প্রায় 7টা বাজতে যাচ্ছে। শাঁখ হাতে চলে এসেছি, মা ভাতটা বসালেই আমি শাঁখটা বাজিয়ে দেবো। হাঁড়ি নিয়ে আসবো, হাঁড়িটা নিয়ে আসি, চলুন বন্ধুরা। তো হাঁড়িটা নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এদিকে মাও রেডি হচ্ছে, হাঁড়িটা উনুনে বসিয়ে দিয়েছে। এবার উনুনটা ধরাবে, আর আমি কিন্তু শাঁখ হাতে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। উনুন ধরালেই শাঁখ বাজাবো। তো বন্ধুরা, মা এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছে। আগে তো পূজার ভাত হওয়ার কথা ছিল, কিন্তু এবছর পূজার ভাতটা আগে হচ্ছে না। আমাদের বাড়িতে এবছর পূজার ভাতটা রান্না হবে না। আমি ঘুম থেকে উঠে দেখলাম দিদি সবজি কাটছে, আর সবজিটা কেটেই চলেছে। দেখুন বন্ধুরা, মা তো এসে খুব বকা দেবে ভাতটা বসিয়ে এসে। তো যাই হোক, পুঁই শাকটা কাটা হয়ে গেছে, কুমড়োটা কাটছে। আর 17 তারিখ যে মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে, সেটা দেখছে, ওই জন্য সবজিটা কাটতে মেনলি এত লেট করছে। আমি দিদি সবজিটা কিন্তু খুব ভালো কাটে। আমি এক হাতে মানে প্রেশার দিতে পারি না, তো সবজিগুলো কাটতে আমার একটু লেটই হতো। তো যাই হোক, দিদি কেটে নিচ্ছিল, অনেক ভালোই হচ্ছে। আমি শ্যাম্পু করে তো মাথার চুলটা দুপুরে আঁচড়াইনি, তো একটু আঁচড়ে নিচ্ছিলাম। মাথার চুলটা আমার এখনও ভেজাই ছিল, তো একটু মাথার চুলটা ভালো করে আঁচড়ে নিই। আমার কন্ডিশনার করা আছে, তো ওই জন্য বেশি সময় লাগে না। আমি তো সবসময় শ্যাম্পু করার পরে কন্ডিশনারটা করে নিই। আর একটু ব্লগটাও এডিটিং করে নিলাম মাথার চুলটা আঁচড়ে, কারণ সারাদিন এত কাজ ছিল যে ব্লগটা এডিটিং করা হয়নি, ওই জন্য আপলোড করা হয়নি। তো আপলোড করে একটু মুড়ি চানাচুর খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা খুব খিদে পাচ্ছিলো আজকে, কেন জানি না। 3টের সময় ভাত খেয়েও খুব খিদে পাচ্ছিলো, তো একটু মা চা বানিয়েছিলো, তো ওই জন্য মুড়ি দিয়ে খেয়ে নিলাম। মা এদিকে পায়েসটাও বানাতে শুরু করে দিয়েছে ভাতের পরে। ভাত হয়ে গেলে মা পায়েসটাই বসিয়েছিল। তো অনেকটাই পায়েস হচ্ছে, আমাদের গরুর দুধ ছিল, তো ওটা দিয়েই হচ্ছে। আর পায়েসের পরে মা সেই ফেভারিট তরকারিটা বানাচ্ছে, যেটা রান্না পুজোতে একমাত্র তরকারি। সবাই খুব ভালোবাসে এই তরকারিটা। আমাদের বাড়িতে তো এই তরকারিটা খাওয়ার জন্য অনেকেই আসে, আবার অনেকে চেয়েও নিয়ে যায়। কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে, আর এই তরকারিটা রান্না পুজোর দিন, অন্যান্য দিনে যাই হোক, রান্না পূজার দিন কিন্তু খুব ভালো খেতে লাগে। তো পেঁয়াজ ছাড়াই হয়, তো এটা হেভি খেতে লাগে। তো ওটাই আজকে মা বানাচ্ছিল। আর কুমড়ো পুঁই শাক চিংড়ির তরকারিটা অনেকটা হয়েছিল, তো ওই জন্য মা দুবার করে বানাচ্ছিল, অল্প অল্প করে দিয়ে। বড় কড়া আমাদের যেহেতু নেই, এই একটাই বড় কড়া আছে, তো এটাই বানাচ্ছিল। আর তারপরে দিদি এইদিকে নারকেলটাও ছাড়াচ্ছিল। নারকেলটা দিদি এবছর কুটবে, এর আগের বছর আমি করেছিলাম। যেহেতু আমার হাতে আমি প্রেসার দিতে পারছি না, তো ওই বছরই দিদি করবে। মা ওইদিকে রান্না করছে, দিদিও গ্যাসে কিছু রান্না করবে, নারকেলটা ওই জন্য তাড়াতাড়ি করে দিল। দিদি সমস্ত সবজি কেটে দিয়েছিল, আমি ধুয়ে রেডি করে মাকে দিয়ে দিলাম। আর একটু আলু ভাজার জন্য আলুও কেটে দিলাম। তারপরে বাবা বলছিল খেতে দে। মায়ের যেই তরকারি রান্না হয়ে গেছে অমনি বলছিল খেতে দে। আর ওইদিকে দিদি গ্যাসের ওভেনে ইলিশ মাছটাও ততক্ষণে রান্না করে নিয়েছিল, তো বাবার আজকে ওই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। তো অন্যদিন 10:30 11টায় খেতে বসে, আজকে 10টা বাজতেই বললো খেতে দে। তো আমি ওই জন্য কিছু তরকারি, আলু ভাজা, ভাত বাবাকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য।
আজকে ইলিশ মাছটা বাবা যে এনেছিল অনেক তেল হয়েছে, তো ওই তেলটা আমি খাবো। রান্না পুজোর দিনে ইলিশ মাছের অনেক তেল হয়, সেটা খেতে আমার তো খুব ভালো লাগে, আর আমিও খাই, বাবাও খায়। ভাইয়ের সামনে খাবো না, ভাই না হলে এসে বলবে এই যে ইলিশ মাছের তেল খাচ্ছি আমি। তো দেখুন, এই হচ্ছে ইলিশ মাছের ঝাল, সর্ষে ভাপা। প্রত্যেক বছরই আমরা খাই। আর ওরা হচ্ছে গ্লাসে রাখা আছে ইলিশ মাছের তেল। ডাল চচ্চড়ি হয়ে গেছে, আমাদের ডাল চচ্চড়ি আছে, তো ডাল চচ্চড়ি হয়ে গেছে, পুঁই শাক কুমড়ো তরকারিও হয়ে গেছে, আর ওবেলার ডাল ছিল আর তরকারিও ছিল। তো বাবা খেতে বসে গেছে, আর বাবাকে খেতে দিয়ে আমরা এদিকে পিঠে করতে চলে এসেছি। আমি আর দিদি দুজনে মিলে পিঠেটা বানাচ্ছিলাম, নারকেল পিঠে হবে। পিঠে বানাতে বানাতেও আমরা খবরটাই দেখছি, আমাদের বাড়িতে এখন একটাই খবর, অভয়ার কেসের শুনানি। তো বছরে একবার নারকেল পিঠে বানাচ্ছি, কীরকম বানাবো আমি জানি না। অন্যান্য বছর অনেক লেট হয়ে যায়, ঘুমিয়ে পড়ি আমি, এবছর তবু তাড়াতাড়ি হচ্ছে নারকেল পিঠেটা আমাদের। বন্ধুরা সবাই কে কেমন নারকেল পিঠে বানান আমি জানি না, আমি কেমন বানাচ্ছি দেখুন শুধু। নারকেল পিঠেটা আমাদের বাড়িতে আমি নাকি খুব ভালো বানাই, আমার মা বলে, ওই জন্য সবসময় নারকেল পিঠে বানানোর কথা বলে আমার মা আমাকেই ডাকে। আমি যদি ঘুমিয়েও পড়ি, অন্যান্য বছর অনেক লেট হয়, 2টো বেজে যায়, তো এবছর তাড়াতাড়ি হচ্ছিলো। অন্য বছর ঘুমিয়ে পড়লেও মা আমাকে গিয়ে ডাকতো, নারকেল পিঠেটা করবি, আর পিঠেটা নাকি আমি ভালো বানাই মা বলে। আমি বাবার কাছ থেকে পিঠে বানানোটা শিখে নিয়েছি। ময়দাটা কিন্তু দিদি মেখেছে, আমি কিন্তু মাখিনি বন্ধুরা। তো দেখুন পিঠেটা কেমন দেখতে হয়েছে, খুব ভালো দেখতে হয়েছে না বন্ধুরা? বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো বন্ধুরা এখন 12:30 বাজে, আর নারকেল পিঠে বানাচ্ছিলাম, ফাইনাল নারকেল পিঠেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ঘরে খাওয়া বলেই বানিয়েছি, এবছর অত লোকজন অত না, আমাদের এখানে কয়েক ঘরে রান্না পূজা নেই, তাদেরই বলি। তো পিঠে হয়ে গেছে, অনেকটাই পিঠে হয়েছে। এবছর অনেক কম কম আইটেম হচ্ছে, কারণ এবছর আমাদের বাড়িতে অত কেউ আসবে না, যেহেতু পূজার ভাতটা হচ্ছে না। তো তো ভাইয়ের কিছু বন্ধুবান্ধব আছে, তাদেরকেই দেওয়া, বাবা 1-2জন আসবে, বেশি লোক আসবে না, ওই জন্য কম কমই রান্না হয়েছে, বাট সব আইটেমই রান্না হচ্ছে আমাদের যা যা আছে। তো পিঠেটা এখন বানাবে, মায়ের কাছে পিঠেটা দিয়ে আসি, মা তেলে পিঠেটা বানাচ্ছে, আর একটা তেলে পিঠে খেয়ে নেবো। যা যা আইটেম হয়েছে মোটামুটি আজকে আমি খেয়ে নিচ্ছি, পায়েসটা বাদে। পায়েসটা আমার খুব একটা ভালো লাগে না, পায়েসটা খাইনি।